আসসালামু আলাইকুম বন্ধুরা, এই সকালে আমি খাইতে দিতে আসছি কবুতরকে। তো বন্ধুরা, কবুতর নিয়ে একটি ধর্মীয় কাহিনী পরিচালিত আছে যে মানুষের সাথে বসবাস করতে বা মানুষের সাথে সবচেয়ে সহাবস্থান করতে বেশি পছন্দ করা হচ্ছে কবুতর। তো এর পিছনে কারণ আছে, আমরা একটি কাহিনী জানি। তো কাহিনীটা আজ আপনাদের সাথে আমরা শেয়ার করব। চলেন আমরা কবুতরকে খাইতে দেই এবং কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করি। আসেন। দেখেন বন্ধুরা, আমাদের কবুতরগুলো এখন আলহামদুলিল্লাহ অনেক ফিট আছে, অনেক সুন্দর আছে। তো কবুতর নিয়ে যে কাহিনীটা পরিচালিত আছে আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। যখন আমাদের নবী, সব নবী আমাদের নবী, তো হযরত নূহ আলাইহিস সালামের আমলে যখন প্রচন্ড প্লাবন হয়, তখন এই তার জাহাজ যখন একটি পাহাড়ের চূড়ায় গিয়ে থামে, সে সময় প্রথমে নূহ আলাইহিস সালাম কাক জাতে যে প্রাণীটা আছে, যে পাখিটা আছে, তাকে বলে যে চলো দেখে আসো তো কোনো জায়গায় ঘাস লতাপাতা বা শুকনো ভূমি আছে কিনা, কাদা মাটি আছে কিনা, এটা দেখে আসো। তো কাক নবীর কথা মতন ঠিকই গেছিল। নবীর কথা মতন গিয়ে এক জায়গায় সে খাদ্যের সন্ধান পায়, কিন্তু সে আর ব্যাক করি নাই। তো এটা আল্লাহর নবী হতে অনেক অখুশি হয় হযরত নূহ আলাইহিস সালাম। তো পরবর্তীতে উনি কবুতরকে বলল, যাও তো দেখে আসো তো কোনো জায়গায় কাদামাটি আছে কিনা এবং সেখানে খাবারের কোনো সন্ধান আছে কিনা। তো কবুতর সেখান থেকে যায় এবং মাটিতে নেমে তার পায়ে কাদা লেগে যায় এবং ঠোঁটে সে কিছু শস্য দানা সাথে করে নিয়ে এসে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে আসে। তো এটি দেখে নূহ আলাইহিস সালাম খুব খুশি হয় এবং নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি কবুতরকে মানুষের সহাবস্থান করে দেন এবং কবুতর যেহেতু পায়ে কাদামাটি মেখে আসছিল, এই জন্য কবুতরের পাকে আপনি লাল করে দেন। দেখবেন যে অন্যান্য পাখির তুলনায় কবুতরের পা বেশি লাল এবং কবুতরের পা গুলো কিন্তু অনেক দেখতে সুন্দর। তো এবং আল্লাহ পাক কবুতরকে একটা বিশেষ দিয়েছিল যে কবুতর কখনো তার বাসা তৈরি করা লাগবে না, কবুতরের বাসা তৈরি করবে আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ। তো দেখেন, আমরা কিন্তু কবুতরের বাসা সবাই তৈরি করে দিই, কবুতর কিন্তু তার বাসা তৈরি করে না। এবং কবুতরের প্রতি মানুষের ভালোবাসা কিন্তু সেই আদি যুগ থেকে, সেই নূহ আলাইহিস সালামের যুগ থেকে, এবং কবুতরও তার প্রমাণ রাখছে। এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করতে গেছিল, তখন কবুতর তার গুহার সামনে গিয়ে বাসা বাঁধছিল এবং কাফেররা মনে করছিল যে হয়তো এখানে সে নেই। তো কবুতরের অবদান আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক এবং আমাদের জীবনেও তাদের গুরুত্ব অনেক। তো সবাই আসলে আমরা কবুতরকে ভালোবাসি এবং কবুতরের ভালোবাসার মাধ্যমে আমরা সুন্দর একটা সমাজ গড়ে তুলি। তো বন্ধুরা, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।